আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা জানবো বুয়েটের অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটা অনেক লেন্দি হবে, তো সবাই ধৈর্যের সাথে দেখবে আশা করি। আর আজকের এই ভিডিওতে সব কিছু থাকবে তোমাদের বুয়েটের সম্পর্কিত। তো আর যদি কোনো তথ্য যেহেতু পরিবর্তনশীল, তথ্যে কোনো ভুল হলে তোমরা সংশোধন করে দেবে, ঠিক আছে? তো দেখো, বুয়েট আজকে আমরা কী কী সম্পর্কে জানবো। বুয়েট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট লাগে, ডিপার্টমেন্ট অ্যান্ড সাবজেক্ট লিস্ট, ঠিক আছে? ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট লিস্ট 3 নম্বরে স্টেপ ইন বুয়েট অ্যাডমিশন প্রসেস, বুয়েটের অ্যাডমিশন প্রসেস। 4 নম্বরে প্রি সিলেকশন এক্সাম। 5 নম্বরে জানতে পারবো আমরা মেন এক্সাম সম্পর্কে, ঠিক আছে? তো 5 নম্বরে আমরা জানতে পারবো, দেখো, মেন এক্সাম সম্পর্কে। প্রথম রিকোয়ারমেন্ট গেল, সাবজেক্ট লিস্ট গেল, অ্যাডমিশন প্রসেস, প্রি সিলেকশন এক্সাম, মেন এক্সাম। এরপর পাস মার্ক কি আদৌ আছে নাকি নাই, ঠিক আছে? পাস মার্ক রিকোয়ারমেন্ট। তারপর সিট অ্যালোকেশন, কোন ডিপার্টমেন্টে কত পরিমাণে সিট, বুয়েটে টোটাল কি কত পরিমাণে সিট। তারপরে হাউ ক্যান আই প্রিপেয়ার ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট, তুমি কীভাবে তোমার নিজেকে প্রিপেয়ার করবে বুয়েট অ্যাডমিশনের জন্য। তারপরে জানতে পারবো হোয়াট ইজ দ্য মিনিমাম স্কোর নিডেড টু গেট এ চান্স অ্যাট বুয়েট, এটা কি আদৌ মিনিমাম কোনো স্কোর আছে নাকি নেই, চান্স পাওয়ার জন্য কাটমার্ক কত। তো এ সম্পর্কে তোমরা জানতে পারবে। আর ভিডিওটি এই যে, তো চলো শুরু করা যাক। আর নাম না বলি, তো দেখো, বুয়েট অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট কী দেয়, এটা সবথেকে বড় ঝামেলা। এটা তোমার অনেকেই তোমার এই নিয়ে বুঝতে পারে না, অনেকেই ভুল করে থাকে এই জিনিসটা না বুঝে, ঠিক আছে? তো দেখো, বুয়েট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আসলে কী দেয়, বুয়েট রিকোয়ারমেন্টে আসলে কী চায়। তো দেখো, যে বুয়েট তোমার এই যে জিপিএ, ঠিক আছে, জিপিএ 4 4 কোথায় চাই দেখো, টু বি এলিজিবল ফর বুয়েট আন্ডারগ্রেড প্রোগ্রাম অ্যাপ্লিকেন্ট টাইপিক্যালি নিড এ মিনিমাম জিপিএ অফ 4 পয়েন্ট আউট অফ 5 ইন দ্য এসএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, আর 5 আউট অফ 5 ইন দ্য এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো তোমার দেখো 4 লাগবে, ঠিক আছে? তো দেখো, তো এই জিনিসটা অনেকেই ভুল করে। তো দেখো, তোমার এই এসএসসিতে তোমার লাগবে কি 4, ঠিক আছে? আর এইচএসসিতে 5-এর মধ্যে কি লাগবে তোমার, দেখো 5 আউট অফ কি 5, ঠিক আছে? 5 লাগবে, ঠিক আছে? এইচএসসিতে কিন্তু তোমার 5 লাগবে। তো দেখো, এরপরে দেখো, দে মাস্ট হ্যাভ, তোমার এইচএসসির জন্য ভেরি করে বিভিন্ন ইয়ারে কোন বছর দিতে পারবা নাকি, ঠিক আছে? এইচএসসি দেখা যায় যে এই বছর যারা দিছে আর এর আগের বছর যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছে তারাও দিতে পারে, এরকম হয় আর কি। এটা জেনে নেবা, ঠিক আছে? এটা নিয়ে না মাথা ঘামাই। তো যে আর কি রিসেন্টলি এক্সাম দিছে সে তার তো কনফার্ম একেবারে। তো দেখো, তো এই গেল, দেখো, তারপর দেখো এডিশনালি দে শুড হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এটাও চেঞ্জ হয়, ঠিক আছে? মিনিমাম এ গ্রেড অর 70% মার্ক ইন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। তো দেখো, অনেকেই মনে করে যে তোমার বুয়েটে অ্যাপ্লাই করার জন্য এসএসসিতে 5 লাগবে। যখন যে সে কলেজে পড়ে তখন মনে করে যে আমি তো 5 পেলাম না এসএসসিতে, তাহলে আমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবো না। তো এই ধারণার মধ্যে থাকে। আবার অনেকে মনে করে এসএসসিতে মার্ক লাগবে, তো আপনার সায়েন্সে 600-র মধ্যে এত মার্ক লাগবে বা 1000-এর মধ্যে এত মার্ক পাওয়াই লাগবে, নইলে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটা ভেরি করে না। বাট মেন পরীক্ষার যেটা ভেরি করে ওই যে জিপিএটা 5 আউট অফ 5 অ্যান্ড তোমার 70% মার্ক পাওয়া লাগে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? তো দেখো যে 70% মার্ক, এটাও কিন্তু ভেরি করে। আবার দেখা গেছে যে তোমার কি করছে প্রিভিয়াস ইয়ারগুলোতে 70% মার্ক যারা 65 ইংলিশে A- পেয়েও কিন্তু বুয়েটে অ্যাপ্লাই করতে পারছে। তো এটা রিকোয়ারমেন্ট দেয় তোমার প্রত্যেকবার ভেরি করে, ঠিক আছে? এটা তোমরা এই ওয়েবসাইট থেকে সব কিছু বিস্তারিত জানতে পারবা। For undergraduate, the admission procedure for undergraduate student begin after the publication of HSC রেজাল্টের পরে জেনারেলি সার্কুলারটা তারা পাবলিশ করে। তো চলো নেক্সট। তো দেখো ডিপার্টমেন্ট আর সাবজেক্ট কী কী আছে। তো দেখো বুয়েটে তো সাবজেক্ট দেখো সিএসি 2 গ্রুপে ভাগ, ঠিক আছে? দেখো গ্রুপ একটা এ ভাগ আর একটা হলো যে গ্রুপ বি, 2 ভাগে কিন্তু ভাগ করা সাবজেক্টগুলো, ঠিক আছে? তো দেখো যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার এ গ্রুপ থেকে সিএসসি আছে, ত্রিপলি আছে, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ত্রিপলি, সিএসসি, সি, তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশের টপ সাবজেক্টগুলো, ঠিক আছে? তারপরে দেখো
যে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আর একটা টপ সাবজেক্ট। তারপরে দেখো যে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে দেখো, তারপর বায়োমেডিক্যাল। তোমার বায়োমেডিক্যালের চাহিদা বহির্বিশ্বে বেশি, ঠিক আছে, বহির্বিশ্বে দেখা যায় বাংলাদেশের চেয়ে বেশি। যে বায়ো, তোমার এটা কিছুটা মেডিকেলের সাথে সংযুক্ত, যে বায়ো তোমার মেডিকেলের যে যন্ত্রপাতিগুলো এই সম্পর্কিত, ঠিক আছে। তারপরে দেখো একটা কি আছে, দেখো তোমার আরও আছে, দেখো ন্যানো ম্যাটেরিয়ালস। তো দেখো আর কি কি আছে, দেখো ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং একটা আছে, আর দেখো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। আসলে এই যে ওয়াটার রিসোর্স, এটা কিন্তু সিভিলেরই একটা পার্ট, ঠিক আছে। তো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, তারপর এই যে সিভিলের মতোই একটা আছে আরবান অ্যান্ড রিজন প্ল্যানিং, ইউআরপি, আলাদা, সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট, আরবান অ্যান্ড রিজন প্ল্যানিং। আমার পেরেন্ট তো এখানেই পড়ে। তো দেখো ইউআরপি। তো এই গেল। আর বি ইউনিটে হচ্ছে কি, তোমার দেখো বি ইউনিটের ক্ষেত্রে তোমার আর্কিটেকচার, ঠিক আছে, বি ইউনিটে তুমি এক্সাম দিতে পারবা। ওটা হচ্ছে শুধু আর্কিটেকচারে, এই যে আর্কিটেকচারের জন্য আলাদাভাবে বি ইউনিটের তোমার এক্সট্রা কিছু এক্সাম দিতে হয়। তো চলো সামনে যাই। নেক্সট, স্টেপ ইন বুয়েট অ্যাডমিশন প্রসেস। তো দেখো বুয়েটে কী কী প্রসেস ফলো করা লাগে। তো দেখো দ্য অ্যাডমিশন টেস্ট প্রসেস অফ বুয়েট ইজ ডিভাইডেড ইন্টু টু মেইন স্টেজ, একটা হচ্ছে পিলি। তো দেখো কী কী স্টেপ আছে, দেখো একটা আছে পিলি আর একটা আছে দ্য মেইন এক্সাম, ঠিক আছে। তো দেখো পিলির ক্ষেত্রে এক্সাম হয় 100 মার্কের এমসিকিউ, 100 মার্কের এমসিকিউ। তো দেখা যায় প্রত্যেক শিফট থেকে 3000 করে ওরা নেয়। তো দেখো ইট ইনভলভস টু শিফট বেস এমসিকিউ এক্সামিনেশন, ঠিক আছে। দুই শিফটে জেনারেল হয় বা বেশি কম হতে পারে, প্রত্যেক বছর ভেরি করে। টু সিলেক্ট ক্যান্ডিডেট ফর দ্য মেইন এক্সাম হুইচ উইল বি, তার যারা পিলিতে টিকবে, এটা কিন্তু টিকের এক্সাম, তারা রিটেনে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এই 3000, তোমার 3000 প্রত্যেক শিফট থেকে সিলেক্টেড হবে রিটেনের জন্য, ঠিক আছে, রিটেনের জন্য। দিস এক্সাম উইল বি, দেখো দিস এক্সাম উইল বি কি বলছে, দি বুয়েট পিলি রেজাল্ট দ্য কি টু জয়নিং দ্য মেইন এক্সাম, ঠিক আছে, জয়নিং মেইন এক্সামের জন্য এটাই চাবি, ঠিক আছে। তো দেখো মেইন এক্সামে কি হয়, দেখো দেখো once you pass the PLE selection phase, you move on to the main exam. This is the most awaited board exam for you. It will contain 40 question, 10 মার্ক করে 40 কোশ্চেন, ঠিক আছে। তো দেখো 10 মার্ক করে যদি 40 কোশ্চেন হয়, 400 মার্কের এক্সাম হয়, 2 আওয়ার্স, 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা এক্সাম হয়। তো দেখো 2 ঘন্টা তোমার এক্সাম হবে রিটেন, ঠিক আছে, 2 ঘন্টা তোমার রিটেনের জন্য এক্সাম হবে 400 মার্কের। তো দেখো দিস এক্সামিনেশন ইজ দ্য ক্রুশিয়াল পার্ট অফ দ্য অ্যাডমিশন টেস্ট, এটা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে। দ্য মেইন বুয়েট এক্সাম রেজাল্ট উইল বি বেস্ট অন এই যে রিটেনের উপর ভিত্তি করেই কিন্তু তোমার রেজাল্ট দেয় বুয়েটের, ঠিক আছে। আর যারা আর্কিটেকচারে এক্সাম দিবে, তাদের জন্য ড্রয়িংয়ে আলাদা করে 90 মার্ক থাকে, ঠিক আছে, ড্রয়িংয়ের উপর কিন্তু আলাদা করে 90 মার্ক থাকে যারা আর্কিটেকচারে এক্সাম দিবে এর পাশাপাশি, ঠিক আছে। তো দেখো নেক্সট, এবার দেখো প্রি সিলেকশন এক্সাম, ঠিক আছে। তো দেখো প্রি সিলেকশন এক্সাম, দেখো গ্রুপ এ আর বি, 100 মার্কের হয়, আর টাইম হয় 60 মিনিট, হায়ার ম্যাথ থেকে 34টা, ফিজিক্স থেকে 33, কেমিস্ট্রি থেকে 33। তো দেখো প্রি সিলেকশন এক্সামে হ্যাজ এ নেগেটিভ মার্কিং, 25% কোশ্চেন মার্ক উইল বি ডেডিকেটেড ফর এভরি রং অ্যান্সার, ঠিক আছে। সো মেক শিওর ইউ নো দ্য অ্যান্সার অ্যাকুরেটলি বিফোর ফিলিং এনি এমসিকিউ, ঠিক আছে। তো তোমার দেখতে হবে কোনো অ্যান্সারে ভুল যায় কিনা, ঠিক আছে। তো অ্যান্সার অ্যাকুরেটলি করতে হবে। 25% কিন্তু নেগেটিভ মার্ক আছে, তাইলে দেখো এমসিকিউ টোটাল কয়টা, টোটাল কিন্তু 100টা, 100টা। আর মিনিট কত, 60 মিনিট, 60 মিনিট টাইম, কিন্তু মাত্র 60 মিনিট, ঠিক আছে। তো এইবার তোমাদের মনে অনেকে প্রশ্ন জাগবে, তাহলে কত পেলে চান্স পাওয়া উচিত। তো এটা আমরা নেক্সট ইনশাল্লাহ দেখবো। তো চলো দেখো কি বলা হয়েছে, দ্য মেইন এক্সাম। তো দেখো the main exam is the typical full length board admission test. You have to answer 40 written question. তো মেইন এক্সামে দেখো 40 রিটেন কোশ্চেন থাকবে, 120 মিনিট, 2 ঘন্টা সময় পাবো অ্যান্সার করার জন্য। যদি তুমি আর্কিটেকচার পরীক্ষা দাও, ইউ হ্যাভ টু অ্যান্সার মডিউল বি। বি কনসিস্ট অফ 7 কোশ্চেন, দেখো হুইচ ক্যারি 400 মার্ক, ইউ উইল হ্যাভ 90 মিনিট ফর বি, ঠিক আছে। এর জন্য তুমি পাবো কি 1.5 ঘন্টা, এখানে 400 মার্কের জন্য পাচ্ছ 2 ঘন্টা, আর আর্কিটেকচারের জন্য পাচ্ছ 90 মিনিট তোমার কি ড্রয়িংয়ের জন্য, ঠিক আছে। তো দেখো হায়ার মার্ক থেকে আসছে 14, ওই যে এর মতোই। তো ফিজিক্স থেকে 13, কেমিস্ট্রি থেকে 13, ঠিক আছে। তাহলে টোটাল সাবজেক্ট কী কী আছে এখানে দেখো, ফিজিক্স, হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি, ঠিক আছে, মডিউল এতে। তো
ফুল মার্ক হচ্ছে কত, দেখো এখানে ফুল মার্ক হচ্ছে তোমার কত, তাহলে 400 ফুল মার্ক, আর টাইম হচ্ছে 120 মিনিট, ঠিক আছে। আর গ্রুপ বিতে তোমার কি কি থাকে দেখো, এখন এই যে মডিউল বি এর জন্য দেখো কি কি থাকে, এই যে এগুলো তো আছেই, প্লাস আরও তোমার ফ্রি হ্যান্ড রাইটিং থেকে দেখো, ফ্রি হ্যান্ড রাইটিং থেকে 3টে কোশ্চেন, আর ইন্টেলিজেন্সি থেকে 4টা কোশ্চেন। তো এইখানে তোমার কত মার্ক, 400 মার্ক, এই 7টা কোশ্চেন থাকবে তোমার 400 মার্ক, ঠিক আছে। তো দেখো, আর এই পরীক্ষার টাইম হচ্ছে 90 মিনিট, ঠিক আছে, 90 মিনিট এক্সাম। তো তাহলে দেখো তোমার 400 মার্কের কিন্তু এক্সাম, ঠিক আছে। তো তোমার এক্সাম কত মার্কের, তাহলে 400 মার্কের এক্সাম যদি মডিউল এতে পরীক্ষা দাও, হায়ার ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে, ঠিক আছে, 10 করে প্রত্যেকটায়, 140, 130, 130, টোটাল 400। তো এখন বলা হয়ে থাকে যে রিটেনে কতগুলো তুমি চান্স পাবে, তো ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা সামনের স্লাইডে আসতেছে। তো চলো নেক্সট। তো নেক্সটে কি বলছে দেখো, যে পাস মার্ক রিকোয়ারমেন্ট। তো দেখো পাস মার্ক রিকোয়ারমেন্ট, তো দেখো পাস মার্ক রিকোয়ারমেন্ট যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম, দেখো বুটিকে আদৌ পাস মার্ক লাগে। দেখো মোস্ট ইউনিভার্সিটি সেট এ পাসিং মার্ক অ্যাজ এ রেজাল্ট অফ সিলেকশন ইন দেয়ার অ্যাডমিশন টেস্ট, বাট বুয়েট হ্যাজ নো স্পেসিফিক পাসিং মার্ক ফর অ্যাডমিশন টেস্ট ইন এনি এক্সাম। এক্সামে কি পাস মার্ক আছে, তো এটা সম্পর্কে এখন ইনশাল্লাহ বলবো। তো দেখো বুয়েটের জন্য কিন্তু প্রি সেকশনের জন্য কোনো পাস মার্ক নেই, মেইন এক্সামের জন্য কোনো পাস মার্ক নেই, মডিউল বি এর জন্য কোনো পাস মার্ক নেই। এইখানে তোমরা ওই যে 3000 করে সিলেক্ট করবে, 24,000 এক্সাম দেয় জেনারেলি, 3000 করে 2 শিফট থেকে সিলেক্ট করে, ঠিক আছে, 3000 করে সিলেক্ট করে, আর তারপর মেইন এক্সামের জন্য তারা রিটেন দেয়, আবার রিটেনে আবার আপনার যে নির্দিষ্ট পরিমাণ মার্ক পাওয়া লাগে ওর সম্পর্কে আমরা ইনশাল্লাহ পরে বলতেছি স্লাইডে। তো তাহলেই দেখা যায় যে আপনি চান্স পেতে পারেন, ঠিক আছে। তো পাস মার্ক কিন্তু আসলে বুয়েটের নেই, ঠিক আছে, আপনার ওরা আপনার যতজন লাগে, যতক্ষণ পর্যন্ত সিট পূর্ণ না হবে নিতে থাকবে, ঠিক আছে। তো এবার দেখেন নেক্সট, এবার দেখেন সিট কোনটায় কতটি সিট আছে, অনেকে কোশ্চেন করে এইটা যে কোন ডিপার্টমেন্টের সিট কতটি। তো দেখেন সিট অ্যালোকেশন পার ডিপার্টমেন্ট, দেখেন সিট অ্যালোকেশন পার ডিপার্টমেন্ট। তো দেখেন গ্রুপ এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 180টি সিট, ত্রিপলিতে 195টি, সিভিলে 195টি, 3টে টপ সাবজেক্ট, তারপরে মেকানিক্যাল আর্টটা টপ সাবজেক্ট 180টি সিট, ঠিক আছে। তো দেখেন তারপরে আর কোনটা আছে টপ নেভালে কম আছে আপনার 55টি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। কেমিক্যালে দেখেন বেশি আছে 120টি, আর আইপিই আর একটা টপ সাবজেক্ট 120টি। ম্যাটেরিয়াল অ্যান্ড যে মেটালুজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60টি সিট, ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে 30টি সিট, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে সেম, ইউআরপিতে সেম 30টি। এখন আর্কিটেকচারে কয়টি সিট, গ্রুপ বি 60টি সিট, টোটাল কয়টি আছে তাহলে সিট বুয়েটে 1305টি, ঠিক আছে। প্লিজ নোট দ্যাট দ্য number of seat in each department may vary from year to year depending on the various factors including university capacity and demand for a specific program. Its তো দেখো যে তোমার এইটা কিন্তু ভেরি করে, ঠিক আছে, বিভিন্ন কারণে, ঠিক আছে, তোমার ডিমান্ড, ক্যাপাসিটি, তারপর স্পেসিফিক প্রোগ্রাম সব কিছুর উপর ডিপেন্ড করে সিটগুলো কিন্তু প্রত্যেক বছর ভেরি করে, বাট এর কাছাকাছিই থাকে। ইটস ক্রুশিয়াল টু স্টে আপডেটেড উইথ দ্য লেটেস্ট ইনফরমেশন রিগার্ডিং সিট অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তো অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো নেক্সট আমরা যাই, দেখো হাউ ক্যান আই প্রিপেয়ার ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট। তো তুমি কিভাবে তোমার নিজেকে বুয়েটের জন্য প্রিপেয়ার করবে। তো দেখো 1 নাম্বার ইফেক্টিভ প্রিপারেশন ফর বুয়েট অ্যাডমিশন। তোমার হিয়ার আর সাম প্রিপারেশন টিপস। তো দেখো প্রিপারেশন টিপস, এই যে 1 নাম্বার রিভিউর এইচএসসি টেক্সট বুক। দেখা যায় তোমার টেক্সট বুকটা তোমাকে ভালো করে কমপ্লিট করতে হবে, প্রচুর পরিমাণে তোমাকে পরিশ্রম করতে হবে, আর না হলে তুমি কিন্তু কখনোই স্বপ্ন ধরা দেবে না। তো প্রচুর পরিমাণে পড়তে হবে, যেরকম বিভিন্ন টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে, সলভ করতে হবে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন টেক্সট বইগুলো, যেমন তোমার ম্যাথ যে কিতাবুদ্দিন স্যারের বই আছে আর একটা বই সলভ করবা, এরকম কয়েকটা বই সলভ করো। ফিজিক্স তোমার যে বইটা আছে তোমার আমির হোসেন আমু স্যারের আরেকটা বই সলভ করবা। তারপর যে তোমার আরও বই আছে কেমিস্ট্রি হাজারিও নাক, আরেকটা বই সলভ করবা, সাথে চেষ্টা করবা। আর শেষে তোমার আর কি আছে, তো এই তিনটেই তো নাকি, এই তিনটেই তো, এই তিনটের এই তোমারই দেখো। তো তোমার দুইটা কমপক্ষে বই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে।
তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। বোথ দ্য প্রি সিলেকশন অ্যান্ড মেইন এক্সাম আর বেসড অন দিস ম্যাটেরিয়াল, ঠিক আছে। প্রি অ্যান্ড মেইন এক্সামের জন্য এইগুলোই গুরুত্বপূর্ণ, তোমার মেইন বই থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। তো দেখো এরপর সেকেন্ড ধাপ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে হবে, না দেখে প্র্যাকটিস করতে হবে, আর নাহলে তুমি পারবে না কখনো। তোমাকে না দেখে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, বারবার প্র্যাকটিস করতে করতে তোমার টাইমের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। পেপার্স টু ফ্যামিলাইজ ইউর সেলফ উইথ দ্য এক্সাম ফরম্যাট ফরম এনি বুয়েট কোশ্চেন ব্যাংক থেকে তুমি ফরম্যাট সম্পর্কে জানতে পারবা, তোমার ফরম্যাট সম্পর্কে তুমি কিন্তু জানতে পারবা, ঠিক আছে। থার্ড যে স্টেপটা আছে, তো দেখো থার্ড স্টেপে কী আছে, প্র্যাকটিস এ লট অফ ইউজিং এ স্টপ ওয়াচ। তো স্টপ ওয়াচ থেকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে বারবার, নিজে টাইম ধরে ধরে বিভিন্ন কোশ্চেন ব্যাংকগুলো কিনে তোমাকে বারবার কিন্তু এক্সাম দিতে হবে, টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবা, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টে যেভাবে তোমার ভালো হয়, ঠিক আছে, এইভাবে তুমি করবা, ঠিক আছে। এটা থার্ড স্টেপ ছিল, থার্ড স্টেপ গেল। এবার দেখো, ক্যান আই চেঞ্জ মাই প্রিফার্ড ডিপার্টমেন্ট আফটার গেটিং অ্যাডমিটেড টু বুয়েট? ক্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই ফর বুয়েট অ্যাডমিশন? তো দেখো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে? আর বুয়েটে চান্স পাওয়ার পর তুমি কি সাবজেক্ট চেঞ্জ করতে পারবে, ডিপার্টমেন্ট? তো দেখো, আফটার সিকিউর অ্যাডমিশন টু বুয়েট ইউ হ্যাভ টু প্রোভাইড এ লিস্ট অফ ইউর প্রিফার্ড ডিপার্টমেন্ট ইন অর্ডার টু প্রিফারেন্স এ প্রসেস কল মাইগ্রেশন। তো মাইগ্রেশন হতে থাকবে তোমার পছন্দের সাবজেক্ট পাওয়া পর্যন্ত। যদি ডিপার্টমেন্ট ফাঁকা থাকে, তো ডিপার্টমেন্টগুলো যখন ফাঁকা থাকবে, ঠিক আছে, তখন তুমি দেখতে পারবা যে তোমার কি, তখন ডিপার্টমেন্ট চেঞ্জেস আর সাবজেক্ট টু অ্যাভেবিলিটি অফ সিট দ্য ডিজায়ার ডিপার্টমেন্টে তুমি তখন চান্স পেয়ে যাবা, ঠিক আছে, যদি আসন ফাঁকা থাকে। তো একটা কথা বলেই দেই, তো 1212 পেয়েও দেখা যাচ্ছে যে বুয়েটে ইউআরপি সাবজেক্ট পেয়েছে, চান্স পেয়েছে, ঠিক আছে, এরকম আর কি তোমার রিটেনে মেরিট। তো এই নিয়ে ইনশাল্লাহ পরের স্লাইড আছে। তো দেখো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, তাদের জন্য আলাদা ডিফারেন্ট রিকোয়ারমেন্ট। বুয়েট হ্যাজ ডিফারেন্ট রিকোয়ারমেন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন শুড রিভিউ দ্য অফিসিয়াল অ্যাডমিশন সার্কুলার পর, এই লিঙ্ক থেকে তারা জেনে নেবে, ঠিক আছে, এই লিঙ্ক থেকে তারা জেনে নেবে তাদের রিকোয়ারমেন্টটা, ঠিক আছে। তো নেক্সট, কাটমার্ক ফর বুয়েট, আদৌ কি কাটমার্ক আছে? তো দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা সবাই একটা কোশ্চেন করে থাকো যে বুয়েটে আদৌ কাটমার্ক আছে কিনা। দেখো ফর বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাডমিশন দেয়ার ইজেন্ট এ ফিক্সড কাটমার্ক, কোনো পাস মার্কও নেই বুয়েটের জন্য আলাদা, কোনো কাটমার্কও নেই। তো দেখো এটা প্রত্যেক বছর ভেরি করে, তোমার 3000 স্টুডেন্ট নিবে, তোমার যত পায়, কোশ্চেন হার্ড হলে কম যায় কাটমার্ক, কোশ্চেন ইজি হলে বেশি যায়, ঠিক আছে। তো এটা ভেরি করে, আসলে কাটমার্ক বলতে বুয়েটে কিছু থাকে না। তো দেখো প্রিমিলিয়ে নেই এমসিকিউর জন্য, তো আর রিটেনের জন্য কাটমার্ক কত হতে পারে, অনেকেই কোশ্চেন করছে। তো দেখো তো 100 মার্কের এক্সাম হয়, ঠিক আছে। তো হায়ার ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তো দেখো বুয়েট ডাজেন্ট সেট এ স্পেসিফিক পাস মার্ক ফর দ্য এমসিকিউ, ইনস্ট্যান্ট দে সিলেক্ট এ সার্টেন নাম্বার অফ টপ স্কোরিং স্টুডেন্ট। এই যে 24,000 থেকে তারা 3000 স্টুডেন্ট নেয় প্রত্যেক শিফট থেকে, ঠিক আছে, টু প্রসিড টু দ্য রিটেন এক্সামে বসার জন্য, ঠিক আছে। দ্য অ্যাকচুয়াল কাট অফ ফর দ্য প্রিমিনারি এক্সাম ভেরিজ উইথ এভরি ইয়ার, এটা প্রত্যেক বছর ভেরি করে, ঠিক আছে। দেখো দ্য রিটেন এক্সাম ইজ দ্য মেন অ্যাডমিশন টেস্ট, রিটেন এক্সাম হলো তোমার মেন অ্যাডমিশন টেস্ট, এটা 400 মার্কের হয়। দেখো প্রিমিনারি এক্সাম দেয়ার ইজ নো স্পেসিফিক পাস মার্ক, এখানে কোনো পাস মার্ক বা কাট মার্ক নেই, বেসড অন মেরিট লিস্ট অনুযায়ী তুমি চান্স পাবা, ঠিক আছে, স্কোর অনুযায়ী। তো ক্যান্ডিডেট আর র্যাঙ্কড অ্যাকর্ডিং টু দেয়ার পারফরমেন্স অ্যান্ড সিট আর অ্যালোকেটেড বেসড অন দিস র্যাঙ্ক আর অ্যাভেলেবল ডিপার্টমেন্ট সিট। দ্য কাট অফ ফর অ্যাডমিশন টু পার্টিকুলার ডিপার্টমেন্ট would be the mark of the last candidate admitted to that department from the merit list, ঠিক আছে, মেরিট লিস্ট। দিস মার্ক দেখো প্রত্যেক বছর ভেরি করে, এটা ইচ ইয়ার এটা ভেরি করে। ইনস্টেড অফ লুকিং ফর এ ফিক্সড কাট মার্ক, ফোকাস অন পারফর্মিং অ্যাজ ওয়েল এস ক্যান বোথ দ্য প্রিমিনারি অ্যান্ড রিটেন এক্সাম, ঠিক আছে। তো নেক্সট আসি, তাহলে হোয়াট ইজ দ্য তাহলে মিনিমাম স্কোর, দাঁড়াও, হোয়াট ইজ দ্য মিনিমাম স্কোর তোমার কত লাগবে ওইটা চান্স পাওয়ার জন্য? দ্য মিনিমাম স্কোর নিডেড ফর অ্যাডমিশন টেস্ট টু বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো দেখো এটা প্রত্যেক বছর ভেরি করে, তো দেখা যায় যে 60 থেকে 70 হয় বা কম হয় বেশি হয়, এটা কখনোই বলা যায় না, ঠিক আছে। 23 সালের এটা রিপোর্ট ছিল, 60 থেকে 70% আউট অফ 100 বুয়েট অ্যাডমিশন টেস্ট টু হ্যাভ এ কম্পিটিটিভ চান্স ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রাম অ্যান্ড দ্য কম্পিটিটিভ স্পেসিফিক ইয়ার। তো ইটস ইম্পর্টেন্ট টু চেক দ্য অফিসিয়াল বুয়েট ওয়েবসাইট টু অ্যাট। তো দেখো যে বলি কাটমার্ক সম্পর্কে, আসলে তো দেখা যায় যে কোনো ইউনিভার্সিটিতে 60% মার্ক পেলে তোমার মোটামুটি বলা যায় চান্স নিশ্চিত। তো বুয়েটের তো 1 ঘন্টার এক্সাম হয়, ঠিক আছে, 60% মার্ক তুমি যদি সঠিকভাবে দাগাও, নেগেটিভ না দাগাও, তোমার কিন্তু যদি পারবার চেষ্টা করো, প্র্যাকটিস করো, তাহলে পারবা ইনশাল্লাহ বলা যায়।
60% তুলতে মার্ক। আর এটা বেশিও হতে পারে, কম হতে পারে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো দেখো এবার রিটেনের জন্য কত কাটমার্ক। রিটেনের জন্য দেখা যায় 400-র মধ্যে তোমার যারা 400-র মধ্যে কত পায় যারা, দেখো 240, 240 কত পার্সেন্ট, 60% মার্ক না, 424, 240, তাদের বলা যায় যে ইনশাআল্লাহ তারা সিট পায় বুয়েটে। তো এটাও ভেরি করে প্রত্যেক বছর 250-এর উপরে পেলে ইনশাআল্লাহ ভালো সাবজেক্ট পাওয়া যায় বলা যায়। তো দেখো তোমার এখানেও দেখা যায় 60% মার্ক ফর পিলি অ্যান্ড রিটেন। দেখো তোমার এটা কি, তোমার পিলি প্লাস রিটেন, তোমার দেখো মার্কটা দেখো প্রত্যেকটা, দাঁড়াও 1 মিনিট, মার্কটা তো দেখো পিলি প্লাস রিটেন যদি 60% মার্ক, পিলির জন্য কিন্তু আবার এক্সাম তোমার 2 আওয়ার, 2 আওয়ার পিলির জন্য কিন্তু কি 2 আওয়ার, 2 আওয়ারের এক্সাম হয় পিলির জন্য, ঠিক আছে। পিলির জন্য কি রিটেনের জন্য, সরি রিটেনের জন্য কি 2 ঘন্টা, আর পিলির জন্য কি 1 ঘন্টা এক্সাম হয়, ঠিক আছে, 1 ঘন্টা এক্সাম হয়। তো তো দেখো এই এরকম থাকে আর কি, দেখা যায় যে এখন মেরিট কত, দেখো মেরিট তোমার বলা যায় যে মেরিট কত, মেরিট তোমার বলা যায় যে তোমার কতর মধ্যে থাকে, 1200 পেলে বলা যায় যে সেফ জোন এরকমই যায়, 1350টা সিট। তো আর্কিটেকচার আছে না, আবার ইউআরপিতে আছে, আর্কিটেকচার আছে। তো দেখো তোমার বলা যায় যে 1350, তাহলে কি সেফ জোন এরকমই তোমার কত যায় বুয়েটে সর্বোচ্চ, বেশি দূর যায় না, অল্পই যায়। আর ফ্রেন্ড যে সময় চান্স পেয়েছিল আরও সিট কম ছিল, তো এরকম অল্পই যায়, ঠিক আছে। তো এই গেল কাটমার্ক সমস্যার সমাধান। কাটমার্ক তো এই 60% পেলে মোটামুটি বলা যায় যে হয়তো বা তুমি পাবা চান্স। আর কাটমার্ক আর কাটমেরিট তো বললামই, তো 3000 করে নিবে তোমার পিলি থেকে, আর রিটেনে তোমার কত 240 মার্ক হতে পারে কাটমার্ক, আর তোমার কত হতে পারে 1300, 1400 নাকি 1400, এটা জেনে নিবা তোমরা কাট মেরিট কত। তো দেখা যায় 1400-এর মধ্যে থাকলে ইনশাল্লাহ বলা যায় যে হয়তো বা তোমরা বুয়েটে চান্স পাবা। এরপরও আরও বাড়তে পারে উপরে, এভরি ইয়ার ভেরি করে এগুলো প্রত্যেক বছর, এগুলো নিয়ে কথা এই জন্যই বলতে চাই না। তো দেখো লাস্ট পেজ অ্যান্ড দেখো ফাইনাল তোমাদের জন্য কি বলবো, দেখো কি